হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি। রসমালাই রেসিপি, নো ফেল, একদম 100%। আপনারা চাইলে আমার রেসিপিটা ট্রাই করতে পারেন। চলুন তাইলে দেখে নিই। এখানে আমি 1 কাপ গুঁড়া দুধ নিয়ে নিছি, পাউডার দুধ। এটা হচ্ছে বাইরের পাউডার দুধ, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন। তো নিয়ে নিছি, নিয়ে নেওয়ার পরে দেন আমি হচ্ছে হাত দিয়ে সামান্য 1 চিমটি মতো খাবারের সোডা দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে দেন হচ্ছে আমি এখানে একটা ডিম পাটায় নিছি। ডিমটা থেকে আমি পুরাপুরি দিব না, অল্প অর্ধেক দেব। অর্ধেক দিয়ে প্রথমে মাখাই নেব। আর যদি বেশি নরম হয়ে যায় তাইলে আর দিব না, আর যদি একটু শক্ত থাকে ডোটা তাইলে আর একটু দিয়ে দেব অল্প করে। এখন আমি হাত দিয়ে ভালো করে ডোটা মিক্স করতে থাকবো, মানে মতে যতক্ষণ না একদম নরম হয়ে না যায় সে পর্যন্ত। আমার ডোটা এখন হয়ে গেছে। আমি 10 মিনিট এটা রেস্টে রেখে দিব। রেস্টে রেখে দেওয়ার পর দেন হচ্ছে আমি এখন দেখেন হাতের মধ্যে একটু ঘি দিয়ে দিছি। ঘি দিয়ে দেওয়ার পরে তারপর হচ্ছে আমি হাতে শেপ দিয়ে গোল আকৃতির করব। আপনারা চাইলে লম্বা আকৃতিরও করতে পারবেন, যার যেরকম ইচ্ছা। দেখেন আমি একটা করে দেখাইছি। এদিকে আমি সবগুলা রেডি করে ফেলছি। এই সাইজের করছি আমি, আপনারা চাইলে ছোট সাইজেরও করতে পারবেন, আবার চাইলে বড় সাইজেরও করতে পারবেন। দেন হচ্ছে এখানে আমি 1/2 লিটার দুধকে জাল দিয়ে ঘন করে নিছি। রসমালাইতে হচ্ছে একটু ঘন হলে মজা হয়, তার কারণে দেখেন না দোকানের রসমালাইতে একটু ঘন হয়, তার কারণে একটু আমি ঘন করে নিছি। নেওয়ার পরে দেন হচ্ছে এখানে আমি 2 চামচ চিনি অ্যাড করে দিব, চায়ের চামচে অ্যাড করে দেওয়ার পরে দেন হচ্ছে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এখানে লবণ দিয়ে দেওয়ার পরে দুধগুলো আমি ভালো করে নেড়ে মিক্স করে নিব। দেন এরপর হচ্ছে যখন সিদ্ধ হয়ে যাবে আমি যে মালাইগুলো রেডি করে রাখছি সেগুলো আমি দুধের মধ্যে একটা একটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমি এখানে একটা এলাচ, একটা ডালচিনি দিয়ে দিব। তো চুলার জালটা চুচা আঁচে করে দিব। করে দেওয়ার পর দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে।